সবাইকে স্বাগতম জানাচ্ছি অর্থনৈতিক টিউটোরিয়াল হোম ওআইসিটি কেয়ারের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেমের বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল হতে ডেসিমেলে রূপান্তর কিভাবে করা যাবে ক্যালকুলেটরে। আর এটা খুব সহজে একটা ভগ্নাংশযুক্ত বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল হতে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায় সেটা একটা সহজ সিস্টেম। এটা অনেকে সিকিউ থাকে, উত্তর সঠিক হয়েছে কিনা বুঝতে পারে না, এমসিকিউ সঠিক হয়েছে কিনা বুঝতে পারে না। এটা অতি দ্রুত কয়েক মিনিটের মধ্যে এটা সম্ভব। দেখা যাক আমরা কি করতে পারি। এখানে লিখেছে কোনো ভগ্নাংশযুক্ত সংখ্যাকে ডেসিমেল সংখ্যা রূপান্তর অর্থাৎ বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল হতে ডেসিমেলে রূপান্তর কীভাবে করতে পারি আমরা ক্যালকুলেটর সে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে প্রিয় শিক্ষার্থী, এখানে দেখা যাচ্ছে যে এটা বাইনারিতে দেওয়া আছে, একটা ডেসিমেলে কনভার্ট করলাম। কীভাবে এটা ক্যালকুলেটরে করব আমরা। যাওয়া যাক। এবার আমরা ক্যালকুলেটরটা অন করব। আমরা যেই মোডে থাকবে সে মোডে নিয়ে যাব। এখানে বাইনারি আছে, বাইনারি মোডে নিয়ে যাব। আমরা বেসে যাব। বেসে গেলে দেখো এখানে আইকন দেখা যাচ্ছে, ডি এর ডেসিমেলে আছে, আমরা এটাকে বাইনারিতে নিয়ে যাব। বাইনারি বি দেখা যাচ্ছে, আমি যে অক্টালে নিয়ে যাই অক্টালে ও থাকবে এবং ডেসিমেলে ডি থাকবে, হেক্সা চাপলে হেক্সা পাবে, এদের লেখা আছে। তো আমাদের দরকার হচ্ছে বাইনারি নিলাম। তো লেখা আছে এখানে যে 11001, এখানে আমরা দশমিকটা উঠাবো না বা আমার ক্যালকুলেটরে দশমিক উঠবেও না। 0 110, এটা কী করব, এটাকে আমরা লেখা আছে যে ইকুয়াল চাপতে হবে, ইকুয়াল চাপবো এবং এটা কিসের কনভার্ট করব, ডেসিমেল চাপবো। এটা আসলো, তারপর শেষ কাজ আমার শেষ। এরপরে দ্বিতীয় স্টেপ আছে মোড চাপবো, মোড চাপবো। তারপরে কি কম্প, প্রথমে 1 আছে কম্প, তো 1 চাপবো কম্প। এরপরে কি করব, অ্যান্সার চাপবো, তারপরে ইকুয়াল চাপবো, তারপরে ভাগ চাপবো, গিভেন বেস মানে যে বেসে দেওয়া আছে কত, বাইনারির বেস 2, এই জন্য 2 চাপবো। এবং এর উপরে পাওয়ার আছে, পাওয়ার দশমিকের পরের কতগুলো সংখ্যা আছে, যতগুলো সংখ্যা ততটা পাওয়ার হিসেবে গুণ করবে। 3টে আছে এখানে, 1 2 3, তার মানে পাওয়ার আমি 3 দিব, 3। এবার আমি যদি ইকুয়াল চাপি তাহলে আমার উত্তর হয়ে গেছে 25.75, 25.75 উত্তর রাইট দশমিক। কত সহজ। পরে আর একটা করি আমরা, এটা আমরা নিয়ে যাব, যেহেতু এটাও দেওয়া আছে বাইনারিতে, এটা আমরা কীভাবে করি দেখো। কী করবো বাইনারিতে, প্রথমে কি করতে হবে, আমাকে নাম্বারটা উঠাতে হবে দশমিক ছাড়া। মোড থেকে আমরা নিয়ে গেলাম বেসে, বেস থেকে আমরা এটা বাইনারি কনভার্ট করলাম। বাইনারি এখানে আসছে আইকন, এখানে আমি লিখব 11101, দশমিকটা লিখব না, 1011 করলাম। এটা আমি ইকুয়াল চাপবো, তারপরে যেটাতে কনভার্ট করতে বলছে ডেসিমেল চাপবো। প্রথম স্টেপের কাজ শেষ হয়ে গেল। দ্বিতীয় স্টেপ আছে মোড চাপবো, সেখান থেকে 1 নাম্বার কম্প আছে, কম্পে নিয়ে যাব। তার দ্বিতীয় স্টেপ শেষ। তৃতীয় স্টেপে কি অ্যান্সার চাপবো, ইকুয়াল চাপবো, অ্যান্সার ইকুয়াল, তারপরে গিভেন বেস, ভাগ চাপবো, ভাগ চাপবো গিভেন বেস মানে যে বেসে আছে, বাইনারিতে আছে বাইনারি 2, বাইনারি বেস 2। এখানে এখন বাইনারি, এখানে দশমিকের পর কতগুলো সংখ্যা আছে, 4টা, তার 4টা পাওয়ার হিসেবে থাকবে, 4 পাওয়ার। আমি ইকুয়াল চাপবো, এই তো উত্তর 29.6875, দেখো মিলে গেছে। কত ইজিভাবে আমরা উত্তরটা চেক করতে পারি। এবার আমরা আবার এখানে দেওয়া আছে অক্টাল থেকে ডেসিমেলে, অক্টাল মোডে নিয়ে যাও। আমরা বেসে যাব, বেস থেকে এতে ডেসিমেলে আছে, এটা আমি অক্টাল, ওসিটিতে চাপ দিলে অক্টাল, ওতে অক্টাল সংখ্যা পেলে গেছে। আমরা লিখবো, লিখে আছে 1 2 3 4 5। এটা কী করবো আমরা, ইকুয়াল চাপবো, তারপরে ডেসিমেলে নিয়ে যেতে হবে, ডেসিমেলে চাপলাম, তারপরে প্রথম কাজ শেষ। এবার মোডে নিয়ে যেতে হবে, মোড চাপবো, তারপরে কম্প নিয়ে যাব, তারপরে অ্যান্সার চাপবো, ইকুয়াল চাপবো, ভাগ চাপবো, গিভেন বেস কি আছে 8, 8 চাপবো। কতগুলো দশমিক পর আছে, 2টো, তার মানে পাওয়ার স্কোয়ার চাপলে হয়ে যাবে। এই তো কত সহজ। 83.578, 578, বেশি থাকলে বেশি দিলে দেওয়া যাবে, কিন্তু আমি 3টা ডিজিট পর্যন্ত নিয়েছি, সেজন্য 3 ডিজিট, খুবই সহজ। নেক্সটে কি আছে দেখা যাক। নেক্সট আরেকটা অক্টাল দেওয়া আছে, আমরা আবার আমার বেসে যাব, বেসে যে মোডটা ঠিক করে নিতে হবে। এখানে ডেসিমেল আছে, আমি অক্টাল করে নিলাম। অক্টাল কত, 4 5 6
দশমিকের পরে কত হচ্ছে 7 1 2 চাপলাম, ইকুয়াল চাপবো, ডেসিমেলে যেহেতু নিয়ে যেতে হবে ডেসিমেল, তাহলে ডেসিমেল চাপবো, ডেসিমেল চাপলাম, প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপে কী আছে মুড চাপলাম, তারপর কম চাপলাম, তারপরে কী করতে হবে অ্যান্সার চাপলাম, ইকুয়াল চাপলাম, ভাগ চাপলাম, গিভেন বেস 8 আছে 8 দিয়ে দিলাম, এর উপর দশমিকের পরে কটা সংখ্যা 3টা, তার মানে কি 3টা দিয়ে দিবে পাওয়ার হিসাবে থাকবে। এই তো কত সহজ, 300.8945 আমরা 3টা পর্যন্ত নিয়েছি, কত সহজ করা যায়। হ্যাঁ, একদম ইজি। তুমি এগুলো থাকলে কনভার্ট করে থাকলে আমরা উত্তরটা সঠিক হয়েছে না কারণ আমরা জানতে পারবো, খুবই সহজে করা যাবে, খুবই সহজে। নেক্সটে আমরা যাব, নেক্সটে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে আমরা আবার বেসে যাব, বেস থেকে ডেসিমেলে থাকে, এটা আমরা হেক্সাতে চাপ দিলে এইচ, তার মানে হেক্সাতে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন লেখা আছে 1, এখানে বি এ বি সি ডি লেখা আছে, বি সি 2, আবার দশমিক পরে আছে বি 5, সি আছে, সি কি কাজ কী ছিল, নাম্বার চাপবো, তারপরে ইকুয়াল চাপবো, ডেসিমেল যেহেতু ডেসিমেল চাপবো, এই কাজটা শেষ। দ্বিতীয় স্টেপে কী আছে, মোট চাপবো, কম্পে নিয়ে যেতে হবে, 1-এ কম্প আছে 1 চাপবো, তারপরে কী আছে অ্যান্সার চাপবো, তারপরে ইকুয়াল চাপবো, তারপরে ভাগ চাপবো, গিভেন বেস কত 16, এই জন্য 16 বেস নিলাম, তারপরে পাওয়ার কত 1 2 3টা ডিজিট আছে, 3টা ডিজিট দিয়ে দেবো পাওয়ার হিসাবে। এই তো কত 7106 আমি 2টা পর্যন্ত নিয়েছি। দেখো তুমি সবগুলো নিতে পারো অথবা 2টা নিতে পারো, 3টা নিতে পারো। এখন আমি নিয়েছি 2টোর পরে একটার পরে 0 আছে, 0 পর 9 আছে, তার মানে 4-এর বেশি হলে আমি এখানে 1 যোগ করে 1 লিখে দিয়েছি, তোমরাও সেটা পারতে পারো। এবার আমরা এটাও যেহেতু হেক্সাডেসিমেল আছে, আমি মোড চাপবো, তারপর আরেকটা মোড চাপবো, বেসে 3 নাম্বার বেস চাপলাম, এখানে হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেল নিয়ে গেলাম, তারপর এখানে কি চাপবো EF9 BA4 ইকুয়াল চাপবো, ডেসিমেলে যেহেতু নিয়ে যেতে হবে ডেসিমেল চাপলাম, প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ মোড চাপবো, তারপরে COMP একে আছে একে চাপলাম, অ্যান্সার চাপলাম, অ্যান্সার তারপর ইকুয়াল চাপতে হবে, তারপর একটা ভাগ দিতে হবে, গিভেন বেস কত 16 চাপবো, তারপরে এরপরে যেহেতু দশমিক পর 3টা সংখ্যা, তবে 3 দিতে হবে পাওয়ার হিসাবে 3, এই তো কত 38.33.728, আমি দিই 7 2-এর পর যেহেতু 7 আছে এই জন্য আমরা 7 2 3 দিতে পারি, আমরা 7 2 3 আমরা 7 2 3 দিতে পারি, 7 2 3, ঠিক আছে, রাইট অ্যান্সার। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কত সহজে আমরা এই জিনিসটা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে আরও প্র্যাকটিস করতে পারো, প্রত্যেকটা অঙ্ক অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল থেকে যেভাবেই থাকুক না, দশমিকে থাকুক, পূর্ণ সংখ্যা থাকুক, এভাবে আমরা করতে পারি। তবে পূর্ণ সংখ্যার আমি আরেকটা ভিডিও দিয়েছি, এটা শুধু ভগ্নাংশ থেকে কীভাবে ভগ্নাংশ অক্টাল, হেক্সাডেসিমেল, বাইনারি থেকে কীভাবে ডেসিমেল পরিণত করা যায় সেই হিসাবে। তো শিক্ষার্থী যারা আইসিটি নিয়ে খুবই চিন্তায় আছে, তার জন্য আমাদের এই প্রচেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আইসিটি, ইংরেজি, অন্যান্য সাবজেক্ট, পরিসংখ্যান, অর্থনীতি নিয়ে যারা চিন্তিত আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনায়াসেই, খুব সহজে, খুব ভালোভাবে আমরা অফলাইনে পড়িয়ে থাকি, যোগাযোগ করতে পারো। আমি পড়িয়ে থাকি এবং খুব ভালোভাবে পাশের নিশ্চয়তা, এবং আমার মনে হয় একটু মনোযোগ হলে সে A+ পাবে, A+-এর নিচে কোনো রেজাল্ট হবে না। আইসিটিতে, ইংরেজিতে খুব ভালো, যাদের ভয় আছে আমরা শর্টকাট আমরা এটা পড়িয়ে থাকি, খুব বেসিক থেকে শুরু করে শর্টকাট থেকে শুরু করে ভালো একটা প্রিপারেশন তৈরি করে থাকি। আমরা যোগাযোগ করতে পারো নিচের ঠিকানায়। সবাইকে স্বাগতম জানিয়ে আবার শেষ করছি, ধন্যবাদ।